জলাভূমি কেন্দ্রিক বিশেষ জীববৈচিত্র্য অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আড়িয়ল বিল হবে দেশের অন্যান্য জলাভূমি বা হাওরের উদাহরণ। এ লক্ষ্যে আয়োজিত হয়ে গেল আড়িয়ল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার সমীক্ষা শীর্ষক কর্মশালা। কর্মশালায় উঠে আসে আড়িয়ল বিল রক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণী পরিকল্পনা নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। ঢাকা সংলগ্ন মুন্সিগঞ্জের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে বিশাল এক জলাধার। এই অঞ্চলের জীববৈচিত্র্যের আধার, যা পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে অফুরান। বলছি প্রাচীন জনপদ বিক্রমপুরের ঐতিহ্যবাহী আড়িয়ল বিলের কথা। এই ছোট ছোট খাল ছিল, যেটা বিল থেকে পানি নিচে চলে যেত, নিষ্কাশন হইতো, সময় মতো আমরা ধান চাষ করতে পারতাম। আবার ওই পাশ থেকে এই পানিটা আসতে একটু লেট হইতো, আমরা সঠিক সময়ে পানিটা ধানগুলো কেটে ফেলতাম। দুর্ভোগের মধ্যে আছি, এদিকে পানি সঠিকভাবে নিষ্কাশন হচ্ছে না, পাচ্ছিও না, নোংরা হয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৭২ ভাগ, নবাবগঞ্জে ২৬ ভাগ ও দোহারে ২ ভাগ, এ নিয়ে ৫,৩৯০ হেক্টর এলাকায় বিস্তৃত এই আড়িয়ল বিল। জলজ ও স্থলজ উদ্ভিদ সহ নানা প্রাণীর এক বিশাল বৈচিত্র্য ভাণ্ডার এই বিল। শুকনো মৌসুমে এখানে ফলে কার্তিকের হলুদ ফুলের সমারোহ তেলবীজ, সরিষা, বিশাল আকার সব কুমড়া, শাক সবজি আর বেসুমার বোরো ধান ফলে এই বিলে। বর্ষায় কই, শিং, ট্যাংরা, পুঁটি সহ দেশি মাছের প্রাচুর্য বিরাজ করে, আর শাপলা শালুকের মতো রূপসী প্রকৃতির অলঙ্কারও আছে বিলে। তার কারণ আড়িয়ল বিলের যে ঐতিহ্য, আড়িয়ল বিলের পানি, আড়িয়ল বিলের মাছ, আড়িয়ল বিলের ফসল, আড়িয়ল বিলের রবি শস্য পরিপূর্ণ। তো এইটা অর্ধেক যদি ফিরে আসে, তাহলে আবার আমরা সেই দেশি কই মাছ খাবো, দেশি মাছ খাবো আড়িয়ল বিল থেকে। একসময় আড়িয়ল বিলের মাছ কলকাতা যেত ভাগ্যকুল হয়ে লঞ্চে, এই জন্য বালাসোর একটা বড় পোল ছিল। তবে দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি অপরিকল্পিত নানা উদ্যোগ ও এলাকায় বসবাসকারী মানুষের অসচেতন কর্মকাণ্ডের ফলে ইতোমধ্যে বিপন্ন হতে চলেছে আড়িয়ল বিল। তাই আড়িয়ল বিল রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং IWM বৃহস্পতিবার সরকারি, বেসরকারি ও স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা পরিচালনা করে। কর্মশালা থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে আড়িয়ল বিল রক্ষায় উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয় পরিবেশ উপদেষ্টা। যেটুকুনকে আমরা বিশেষ জীববৈচিত্র্য এলাকা বা জলাভূমি কেন্দ্রিক এলাকা ঘোষণা করতে চাই, ওইটা আমরা আইডেন্টিফাই করে ফেলি। খালের বাধাগুলো অপসারণ করতে যে ৫৩০ হেক্টরে হাউজিংয়ের জন্য, শিল্প প্রতিষ্ঠানের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি কেনা বেচা করা যাবে না। জমি সে বিক্রি করতে পারবে, আমারটা আপনাকে বিক্রি করতে পারবো, বাট ফর দ্য সেম ইউজ, নট ফর এ ডিফারেন্ট ইউজ। কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সারা দেশের জলাভূমিগুলি দখল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে প্রবাহ পানি, এবং অনেক বেশি যোগাযোগ ব্যবস্থা অপরিকল্পিতভাবে করার কারণে আরও বেশি করে পানির প্রবাহ নদী নালা বন্ধ হচ্ছে। রয়েছে জলাশয় ভরা মাছ আর ক্ষেত ভরা ফসল। অতীতে অনেকেই আড়িয়ল বিলকে স্থানীয়দের সোনার খনি বলে অভিহিত করত, কেননা সব মৌসুমেই এই বিলে কাজ রয়েছে তাদের। পরিবেশ উপদেষ্টা বলেন, আইন করে আড়িয়ল বিলে চাষবাস ব্যতীত ভিন্ন প্রকারের কর্মকাণ্ড ও স্থাপনা তৈরি বন্ধ করা হবে। ২টি খাল সহ ১২টি মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে। এছাড়া ৮টি খালের প্রতিবন্ধকতা দূর করা হলে পানি প্রবাহ বেড়ে বাস্তুতন্ত্র সুরক্ষা পাবে। এসব উদ্যোগের ফলে পানি ধারণ ক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে, রক্ষা পাবে আড়িয়ল বিল তথা দেশের জীব ও প্রাণী বৈচিত্র্য। ইমরানুজ্জামান, BTV নিউজ।